হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো র্যাপ নো র্যাপ। সো র্যাপ নো র্যাপ এই জিনিসটা কি সেটা যদি আমরা একটু ভিডিওর মাধ্যমে শিখে ফেলি তাহলে হয়তো অনেকটা ইজি এবং সুন্দর মনে হবে। প্রথমে আমি একটা প্লাস আইকনে ক্লিক করব, যে কোনো একটা আইকন নিব। এখানে আমি 2 কলামের নিতে পারি বা 1 কলামের নিতে পারি। আমি প্রথমে ডিরেকশন টু রো আকারে নিব। নেওয়ার পর ঠিক এরকম আসবে। এরকম আসার পর আমি এখানে প্লাসে ক্লিক করে দুইটা কন্টেইনার নিতে পারি। লাইক এখানে একটা কন্টেইনার নিলাম। ওকে, নো কন্টেইনার নিচ্ছি না, আমি জাস্ট এখানে একটা ইমেজ নিচ্ছি। ইমেজ নেওয়ার পর ইমেজের একটা সাইজ আমি দেব। যে কোনো একটা ইমেজ আমি এখানে রাখবো বা প্রয়োজনের স্বার্থে জাস্ট একটা ইমেজ রাখলাম। ইমেজের তোমার অ্যাডভান্সে এসে বা ইমেজের তোমার হাইটটা আমি 20% করে দিচ্ছি বা একবারে ছোট করে দিচ্ছি। ওকে, ইমেজটার একবারে ছোট সাইজ করে দিচ্ছি, 27 বা 25 রাখতে পারি, যে কোনো একটা ব্যাপার না, 25 রাখলাম। জাস্ট আপডেট। এখন আমি রিলোড দিই। রিলোড দিলে দেখবো ইমেজটা এখানে শো করতেছে। এই ইমেজটাকে আমি কয়েকটা ডুপ্লিকেট করি। দেখো কয়েকটা ডুপ্লিকেট। সো সব দিকে আমি কিন্তু ডুপ্লিকেট করতেছি, তাই না? ওকে, ডান। তারপরে আরও ডুপ্লিকেট করি, আরও ডুপ্লিকেট। সো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যতই ডুপ্লিকেট করি এটা পাশাপাশি বসতেছে। কোথায়? পাশাপাশি। ওকে, সো আমরা এরকমটা চাচ্ছি না। আমরা প্রথম এডিটে যাই, অথবা এখানে দেখো অনেকগুলো ইমেজ তো আমরা নিয়েছি, তাই না? যে কোনো একটা দুইটাকে ডিলিট করি এবং এটার যে উইডটাকে আমি একটু আমার মতো করে সেট করে নেই। ইমেজের সাইজটা তোমার এখানে দেখো আমি কয়টা নিচ্ছি, 3টা, রাইট? সো এইভাবে নিব। নেওয়ার পরে আমি আরও কপি করলাম। কপি করার পর দেখো তোমরা এটা অ্যাকচুয়ালি কোথায় বসতেছে। যতবারই কপি করতেছি বাম দিকে বা ডান দিকে বসতেছে, রাইট? সো এই জিনিসটা হচ্ছে কি বলতো, আমরা যদি আমাদের কন্টেইনারে যাই, জাস্ট আমরা কন্টেইনারে গেলাম, কন্টেইনার থেকে যদি আমরা ক্লিক করি, খেয়াল করে দেখো নিচে এসে দেখব কন্টেইনার অপশনে নো র্যাপ। এটা বাই ডিফল্ট হচ্ছে নো র্যাপ। এখন আমি ডিফল্টলি যদি র্যাপ দেই তাহলে দেখো নিচে নিচে চলে আসছে, দেখছো? ইমেজটা কিন্তু নিচে নিচে চলে আসছে। এবং এটার উইডটাকে আমি একটু কমাই দিতে পারি, আমার কন্টেইনারের উইডটা তো অনেক বেশি। সো এখানে আমি কন্টেইনারের উইডটা দিতে পারি 400। ওকে, 400 পিক্সেল দিতে পারি, অথবা আমি পার্সেন্টেজ আকারে দিতে পারি 100 পিক্সেল দিতে পারি আমি কন্টেইনারটা। সো এটাকে পাশাপাশি দেখো আপডেট দেওয়ার পরে যখন আমি র্যাপ দিলাম তখন এটা কলাম আকারে নিচে নিচে নামলো, তাই না? সো কতটা ইজি ওয়েতে কন্টেইনার এটা মিডলে নিলাম, নিচে নিচে নামছে। এটা কি বলতো, ডিরেকশনটা কি আকারে আছে? ডিরেকশনটা আছে রো আকারে, রাইট? এখন যদি আমি কলাম আকারে দেই, কলাম আকারেই আছে, তারপরে কলাম আকার, রো আকারে, দেন রিভিলস আছে, হয়তো আমরা এটা বুঝবো না। এভাবে আমরা দিতে পারি, তাই না? এখন যদি নো র্যাপ দেই তাহলে এটা পাশাপাশি বসতেছে। যখন আমি র্যাপ দিচ্ছি এটা কোথায়? কাছাকাছি বসতেছে। ওকে, ঠিক আছে, ডান। এটা গেল একই অবস্থা। আমরা যখন র্যাপের ভিতরে আমরা অন্য কোনো কিছু একটা নিয়ে আসব, সো তখন সেটা আমরা কি করব? প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে আমি এখানে স্ট্রাকচার 2 নিলাম, আরও একটা স্ট্রাকচার নিতে পারি, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এই কলামের হাইটটাকে আমি একটু বাড়াই। কলামের হাইটটাকে বাড়াই বলতে 100% দেই, বাট 100% দিলাম কিন্তু পুরোটা জায়গা জুড়ে কিন্তু সেটা নাই, তাই না? পাশে যেগুলো দুইটা কলাম আছে, এই কলাম দুইটা কিন্তু জায়গা নিয়ে দখল করে আছে, বাট এটার সাইজ কিন্তু আমরা 100 দিয়েছি। অন্যান্য সময় আমরা কত দিই এগুলোকে দেখো, এটাকে দিলাম 50, এটাকে দিলাম 50, তাহলে কি 200 পিক্সেল জুড়ে একটা ওয়েবসাইট থাকে বা 200%? নো, একটা ওয়েবসাইট থাকে মাত্র 100%। সো 100% তো আমরা প্রথম কন্টেইনারে নিয়ে নিয়েছি, বাকি দুইটা কন্টেইনার। সো কি করা যেতে পারে,
আমরা বাকি দুইটা কন্টেনারকে যাই করব, ফার্স্ট কন্টেনারটাকে পুরা কন্টেনারটাকে সিলেক্ট করব। এই একটা কন্টেনারের ভিতরে 3টা কন্টেনার, আমরা একেবারে মেইন কন্টেনারকে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমরা এখানে দেখব লেআউট থেকে এখানে দেখো র্যাপ আছে, র্যাপ দেওয়ার পরে দেখো নিচে দুইটা চলে আসছে, আর প্রথমটা সুন্দর করে আমাদের সামনে 100% নিয়ে বসে আছে, আর এটা এরকম। জাস্ট এটা হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা র্যাপকে তোমার কি বলে নিয়ে আসবো সেন্টারে, এবং এখানেও সেন্টার নিব, জাস্ট নিয়ে নিলাম। পরে আর কোনো আপাতত আমাদের কাজ নাই, আমরা এখান থেকেও অ্যালাইনমেন্টেও যাব সেন্টার, দেন এইভাবে আমরা আমাদের কাজটা আগাবো। ওকে, ঠিক আছে, আগালাম। এখন আমরা এই প্লাসে ক্লিক করে আমরা একটা হেডিং নেব। সো হেডিংটাকে আমরা লিখব অ্যাবাউট মি দেওয়ার পর এটাকে জাস্ট আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। এই কন্টেনারে যাই, জাস্ট দেখো এখানে কন্টেনার দিলাম, তারপর কিন্তু সেন্টারে গেল না, তাই না? সো না যাওয়ার কারণটা হচ্ছে স্পেস বিটুইন নো সেন্টার আমরা এখানে দেই নাই। হেডিংয়ে যাই, হেডিং থেকে এটাকে আমরা সেন্টারে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো প্লাসে ক্লিক করব, বা এটাকে আমরা একটু ডিজাইন করতে পারি। সো ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা স্টাইল থেকে কালারটাকে আমরা এটা দিতে পারি, দেন পপিন্স আমরা দিতে পারি। ওয়াও, গ্রেট, আপডেট। দেন এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ওকে, সো ইমেজ আনার আগে এই কন্টেনারটাকে আমি একটা উইথ তো দিলামই, এই কন্টেনারটা সেন্টারেই রাখলাম, এটাকেও সেন্টারে রাখলাম, আর কন্টেনারে একটা প্যাডিং আমি দিয়ে দিই। ওকে, সো এই প্যাডিংটাতে যাই, এখানে দেখো প্যাডিং নাই, আমরা এখানে যাব, প্যাডিং দিলাম, ধরো পিক্সেল থেকে পার্সেন্ট অনুসারে প্যাডিং দিব 10, অনেক হয়ে গেল না, 5 প্যাডিং দিই, 5, সব দিকে 5 দিলাম। এখন এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, জাস্ট একটা ইমেজ। সো ইমেজটাকে আমরা যে কোনো একটা ইমেজ আনতেই পারি, এখানে ব্যাপার না, আমরা এই টাইপের একটা ইমেজ নিয়ে আসলাম, এই টাইপের একটা ইমেজ নিয়ে আসি অ্যাজ এ লম্বা। ওকে, নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখো ইমেজটা নিয়ে আসছি এখানে। সো এখানে আমরা ইমেজের সাইজটাকে ছোট করে দিতে পারি, বা ইমেজটাকে একেবারে এই টাইপের নিয়ে যেতে পারি। ওকে, তারপর আমরা ইমেজটাকে যদি ধরি, এখানে দেখো মার্জিন প্যাডিং এগুলো কিছুই দরকার না আপাতত, বর্ডার রেডিয়াস 25 দিলাম, একটা স্টাইল চলে আসলো। দেন এটাকে আমরা একটু ছোট থেকে বড় করি, আমরা একটু বড় করে দিলাম। ওকে, জাস্ট এখন এখানে আমি প্লাস আইকনে গিয়ে আমি এখানে একটা হেডার নিব। সো এই হেডারটার নাম লিখব আমি মাসুদ। ওকে, সাইজটা একটু ছোট করে দিলাম। দেন এটাকে আমরা জাস্ট কপি করলাম, ডুপ্লিকেট, এখানে আমি লিখলাম এখানে আমি ডুপ্লিকেট না দিয়ে লরেম নিচ্ছি কিছু একটা। সো এখানে আমি নিচ্ছি টেক্সট এডিটর, নিচে গিয়ে কিছু লেখা দিলাম, জাস্ট ওকে। তারপরে আমরা একটা বাটন নিব। সো বাটনটা কোথায়, এখানে একটা বাটন নিলাম, জাস্ট ওকে। বাটনের কালারটা চেঞ্জ করি, এটা খুব বেশি একটা ভালো লাগছে না। সো এই টাইপের একটা বাটন নিলাম, জাস্ট আপডেট দিলাম। এখন আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমাদের অ্যাবাউট পেজ থেকে চলে আসি, দেখো এই টাইপের একটা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। সো এই টাইপের ইনফরমেশন দেখলেই কী হবে, অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা বোঝা উচিত। আমরা যখন মূল কন্টেইনারে চলে যাব, মূল কন্টেইনারে তখন আমরা দেখো এখান থেকে নো র্যাপ দিব, এটা দেখো পাশাপাশি, দেখছো পাশাপাশি বসছে, এবং যখন দেখো পাশাপাশি বসছে, একটু নেভিগেটরটা চেঞ্জ করো, পাশাপাশি বসছে। দেন আবার যখন র্যাপ দিব, দেখো সুন্দর করে অ্যারেঞ্জেবল হয়ে গেছে। সো এই জিনিসটা হইলো। এখন যদি আমরা একটু রেসপন্সিভের দিকে তাকাই, তাহলে আমাদের রেসপন্সিভ ডেস্কটপে ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে ট্যাবলেট মোড, এখানেও ঠিক আছে। এখন যদি আমরা মোবাইল মোড যাই, বা
দারুণ একটা স্টাইল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? একেবারে হয়েছে দারুণ একটা গর্জিয়াস স্টাইল। অ্যাকচুয়ালি আমরা র্যাপ, নো র্যাপ কন্টেন্টের ভিতরে কেন ইউজ করি, এর কারণ হচ্ছে যখন আমরা র্যাপ ইউজ করে কাজ করব বা কন্টেনার ইউজ করে কাজ করব, তখন আমাদের এই ডিজাইনটা রেসপন্সিভ হবে। অন্যথায় দেখা গেছে আমরা ডিজাইন করতে পারবো গ্রিড অনুসারে, তখন আমাদের ডেস্কটপ হোক, তারপর হচ্ছে তোমার মোবাইল, তারপর ট্যাবলেট, ওই সব ভার্সনে গিয়ে আমাদের নতুন করে আবার এগুলোকে কী করতে হয়, ডিজাইনগুলোকে চেঞ্জ করে ছোট বড় করতে হয়। সো র্যাপ, নো র্যাপের এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সো আশা করছি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাইতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।